গতকালের রাতে বৃষ্টিতে একটু শান্তি পেলেও আজ সকালে ঘুম ভাঙলো কড়া রোদে। শরীর ক্লান্ত কিন্তু দিন থেমে থাকে না। চলো আজকের গল্প শোনাই। আজাদ ভাই একটা পেস বলার, কি রানিং করে আমি বুঝি না, আমার সাথে পারে না। আমি একটা ব্যাটসম্যান, পেস বলার দৌড়াবে আগুনের মতো। আর এই যে আরেকজন, দেখো দেখো দেখো, এটা কি রানিং? এটা তো সাধারণ নাটক। মানে এই যে কি রানিং? এটা তো সাধারণ নাটক রানিং। নাটক এটা স্পিনার বলে স্পিনার রানিং। ঠাকুর ভাই ব্যাটের দাম কত আপনার? 17,000, 1700 টাকা দিবেন, ব্যাটটা নিবেন ভাই। আলেফ কি হলো? শোনো, হ্যাঁ তুমি পাইছো, আমি কালকে টাঙ্গের ভিতর আমি তুইছি ভাই আমি ব্যাট পাইছি ভাই। তুই কই পাইছো ভাই? 1700 টাকা দিতে হইব কালকে সন্ধ্যাবেলা ভাই, ব্যাটটা রাখছি সন্ধ্যাবেলা আমি নিজে। প্র্যাকটিস করতে বিকেলে ছিল। হ্যাঁ বিকেলে তো মাঠেই ছিল। আচ্ছা অন জিজ্ঞেস করেন ভাই, আপনি যে কত খান নাই ভাই, ভাই অন কই যেতে জিজ্ঞেস করেন। আমি জানি কই যেতেছে, ওই যে সানি ভাই টুর্নামেন্ট, বিনা পয়সার প্লেয়ার ভাই। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ দিশুসার ডেইলি ব্লগ। সুন্দর একটা ঘুম শেষ করে সুন্দর একটা সকাল দেখতে পাচ্ছি। গতকালকে যে পরিমাণে রোদ ছিল, সেই রোদের মধ্যে আমাদের প্র্যাকটিস হয়েছে। মানে একটা হিট স্ট্রোক হওয়ার মতো একটা অবস্থার মতো গরম ছিল। বিকেল থেকে বৃষ্টি হয়েছে, সন্ধ্যায় বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে। এই যে রাতে বৃষ্টি হয়েছে, এই কারণে সুন্দর ঠান্ডার মধ্যে একটা ঘুম ভালো হয়েছে। তো সুন্দর একটা ঘুম শেষ করে এখন উঠলাম। উঠে এখন আরো সারপ্রাইজ যে এত পরিমাণে রোদ, আর রোদের তাপ এত পরিমাণে, আজকেও আমাদের জন্য কঠিন একটা দিন সামনে ওয়েট করতেছে আর কি। যদিও আজকে আমরা মাঠে প্র্যাকটিস করতে পারবো কিনা জানি না, যেখানেই প্র্যাকটিস করি না কেন আজকেও গতকালকের মতোই কঠিন একটা দিন হতে যাচ্ছে গরমের দিক দিয়ে। তারপরও আলহামদুলিল্লাহ দিনটা ভালো, বৃষ্টি নাই, আমরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবো হয়তো বা আশা করতেছি। তারপরও আজকে একটু টায়ার্ড লাগতেছে, ভালো ঘুম হয়েছে তারপরও একটু টায়ার্ড লাগতেছে। মানে গতকালকে রোদ আমাদেরকে এমনভাবে কাবু করেছে, টায়ার্ড লাগতেছে। আসলে রিকভারিটা আমরা ঠিক মতো করতে পারি নাই, আমাদের যে ড্রিঙ্কসটা প্রয়োজন সেই ড্রিঙ্কসটা আমরা নিতে পারি নাই। তো আজকে প্রচণ্ড রোদ, দেখা যাক আজকে আমরা কি ট্রেনিং করতে পারি। কেননা গতকালে রাতে তো বৃষ্টিও হয়েছে, নিশ্চয়ই একাডেমি ভেজা অবস্থায় আছে। দেখা যাক কি করা যায়। আর প্রচণ্ড গরম, আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর যত পরিমাণে পানি পান করা যায়। আপনাদেরকে সকালটা দেখানোর চেষ্টা করি। দেখেন কি পরিমাণে রোদ, এখান থেকে হয়তো বুঝতে পারতেছেন, এই যে রিফ্লেক্স করতেছে, একদম ঝলমলে, একদম ঝলমলে দিন। আমি কিন্তু রোদে তাকাতে পারছি না, একদম তাকাতে পারছি না, মানে একদম। গতকালকে আমার মোজাগুলো ভিজিয়ে দিয়েছে বৃষ্টি। সানস্ক্রিন মাখতেছি, বা বলতে পারেন সান ব্লক মাখতেছি। কেন মাখতেছি বুঝতে পারছেন? প্রচণ্ড পরিমাণে রোদ, এই রোদ থেকে বাঁচার জন্য এই সানস্ক্রিনটা মাখতেছি। এটা আসলেই মাখাটা অনেক জরুরি, ঠিক আছে? অনেক, আমরা যারা ক্রিকেটার আছি বিশেষ করে তাদের তো অবশ্যই মাখা উচিত এই সানস্ক্রিনটা। কেননা এত পরিমাণে রোদ, এই রোদটা এত ক্ষতিকর আমাদের স্কিনের জন্য যা বলা হয়। আমি একটা এক্সাম্পল দিই, আপনি খেয়াল করে দেখবেন একটা ক্রিকেটারের ক্যাপ মানে রোদে পুড়তে কালার বিচ্ছিন্ন হয়ে যায়, তেমন তো আমাদের স্কিনটাও সেম। এই যে প্রতিনিয়ত পুড়ছি, স্কিনের কালারটাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারপরও এটা দিয়ে যে সব কিছু হয়ে যাবে এমন না, তারপরও একটা যত্ন, একটা। ফাইনালি আমি রেডি, চলেন তাহলে আজকের রোদের মধ্যে একটু পোড়া যাক। একটু আগেই আমি আমার নিজের উপর একদম হতবাক হয়ে গিয়েছিলাম, বিস্মিত হয়ে গিয়েছিলাম। কেন? হুট করে আমার মাইক্রোফোন খুঁজে পাচ্ছিলাম না আমার ব্যাগে, আমার দামি মাইক্রোফোন, কিন্তু পেয়েছি পরে।
ঠাকুর ভাই ব্যাটের দাম কত আপনার? 17,000, 1700 টাকা দিবেন, ব্যাটটা নিবেন ভাই। আলেফ কি হলো? শোনো, হ্যাঁ তুমি পাইছো, আমি কালকে টাঙ্গের ভিতর আমি তুইছি। ভাই আমি ব্যাট পাইছি ভাই। আর তুই কই পাইছো ভাই? 1700 টাকা দিতে হইব কালকে সন্ধ্যাবেলা ভাই ব্যাটটা রাখছি, সন্ধ্যাবেলা আমি নিজে। প্র্যাকটিস করতে বিকেলে ছিল। হ্যাঁ বিকেলে তো মাঠেই ছিল। আচ্ছা অন জিজ্ঞেস করেন ভাই। যে আপনি যে কত খান নাই ভাই, ভাই অন কই যেতে জিজ্ঞেস করেন। আমি জানি কই যেতেছে, ওই যে সানি ভাই টুর্নামেন্ট, বিনা পয়সার প্লেয়ার ভাই। আমি ট্রেনিং করবা। মর্নিং গুরু। ব্যাট তুমি ভাইতা না, আমিও ভাইতাম, আমি সবার শেষে গেছি। তোমার ভালো গেছে না? আমি যাই হোক, ব্যাটটা কি ফ্রি দেওয়া দরকার? না তোমার ব্যাটটা দামি 17,000 টাকা। ঠাকুর ভাই তোমাকে 300 টাকা আলাদা খাওয়াবে, আমাদেরকে 200 টাকা। না না 200 টাকা বেশি হয়ে যায়, 300 টাকা এই জন্য সবাই মিলে খাওয়ায়। না 300 তুমি পাবা আচ্ছা আলাদা। 500 এই জন্য খাওয়ায়। আচ্ছা ঠিক আছে। তাও হইব, যাও কি কও? কালকে জিতলা, হাইরে নাচলা দেখলাম, লিটন 400 হয়ে যে স্টিক মিস্টিক দইরা দিন নাচা নাচছি। আমাদের একটা নাচের রিঅ্যাকশনটা দেখি। একটু দাও। কি অবস্থা সাদি ভাই? আলহামদুলিল্লাহ। তুমি মনে বইলা দিছো না ব্যাট টাঙ্গে? হ্যাঁ কিছু কইছি না, আমি খালি কিছু দিছো ভাই যাবে। পর আবির ভাই কইছে আউ দেখি আর সমস্যা নাই। আচ্ছা বল কি অবস্থা? রনি ভাই ভালো আছো? এই আজাদ ভাই, আমার একটাই মানে একটা মেমোরি, একটা স্মৃতি, একটা সম্বল, সেই গেঞ্জিটা কোথায় তোমার কাছে? ওই যে লাস্ট ম্যাচের আগে আমার টল এরিয়াতে আমার কাছে ছিল। আছে, দেখে মনে আছে। ঠিক আছে, মনে করে রেখে দিও। গেছিলা দাদা? জি তুমি কি রেখে গেছিলা? না, আমি রেখে যাই। তোমার নাম দেখি নাই। আমার নাম আছে গেঞ্জি আমার। ওদের দেখতে হবে, দেখি। ঠিক আছে। পরে আতিক ভাই কি অবস্থা? ভালো, শরীরটা ভালো? আমার এই খবর কি? কি কাজ চলতে ওটা তো কাজই চলে না এখন, কেন? সময়ের ব্যাপার আছে না। 5 মিনিট সময় লাগে। আর তোমার ফোন ছিল? ওয়ালিদ ভাই আপনারা তো আরো আগে মনে বলছিল, আপনি বলেন না? ওয়ালিদ ভাইয়ের সাথে একদিন মাঠে দেখা, আমি তোমার নাম্বার দিলাম। মাঠে দেখা তারপরে বললো কি ক্যামেরা অফ, কেন ক্যামেরায় বলতেছি ওয়ালিদ ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, কিন্তু সে কোনোভাবে এটা সেট আপ হচ্ছে না, তার বাংলাদেশ নাই, তার সব বিদেশি। এন্ড কেন এটা জানি না, তার বার্থ সার্টিফিকেট সরি মানে তার ফেসবুকের যে বার্থডে, সেই বার্থডেটা চেঞ্জ করা হয়েছে। এখন হয়তো বা চেঞ্জ হইলে তার পরবর্তীতে কোনো আপডেট হইলে বা হইতে পারে, এটাই তো বিষয়। কিন্তু আমার মনে হয় এটা হবে কি না, কারণ বাংলাদেশ সিলেক্ট, আমাদের যেমন যখন অ্যাপ্লাই করছি তখন কিন্তু বাংলাদেশ চলে আসছে, কিন্তু এখানে কোনোভাবেই বাংলাদেশ আসতেছে না। এটা হয়ে যাবে, সমস্যা নেই। আবে ওই যা শুনিয়ে দিও যা। ওই কি আটকে যা। ভাই আমার সমস্যা ছিল না ভাই তো। ইস্টা কেন তুই? না না ভাই আমি কেটে দিই। আরে তো কইলাম। আমি Yes, thank you Ajad bhai, thank you so much. দারুন দারুন ভাই, এ হচ্ছে আর্ট, এ হচ্ছে আর্টিস্ট। রেডি। স্যার এটা কয় হাজার টাকা করবো গরু হাটে বলেন তো? আজাদ ভাই একটা পেস বলার, কি রানিং করে আমি বুঝি না, আমার সাথে পারা না, আমি একটা ব্যাটসম্যান, পেস বলার দৌড়াবে আগুনের মতো। আর এই যে আরেকজন, এই যে আরেকজন, দেখো দেখো দেখো, এটা কি রানিং? এটা তো সাধারণ নাটক, মানে এটা কি রানিং? এটা তো সাধারণ নাটক রানিং। নাটক এটা স্পিনার বলে স্পিনার রানিং। প্র্যাকটিস শেষ করে বাসায় আসলাম, এখন গোসলে যাব। তার আগে কিন্তু কাপড় দিতে হবে, প্রতিদিনই কাপড় দিতে হয়। এটা হচ্ছে একটা পেইনফুল একটা জিনিস আমার জন্য, খুবই পেইনফুল।
ভিডিওর শুরুর দিকে আমি হয়তো বলেছিলাম যে আজকে আমার ক্লান্ত লাগছে। আসলে আমি ক্লান্ত, গতকালকে প্র্যাকটিস সেশনের পর এবং বিকেলে যাওয়ার পর সন্ধ্যায় আসার পরে অনেক ক্লান্ত লেগেছে, যদিও পরবর্তীতে ভালো একটা ঘুম হয়েছিল বৃষ্টির কারণে। তারপরেও সকালবেলা একটু ক্লান্ত লাগতেছিল। যাই হোক, ক্লান্ত লাগলেও কিন্তু ক্রিকেটারদের প্র্যাকটিস করতে হয়, বা নিজের যদি ক্লান্ত লাগে তারপরেও প্র্যাকটিসটাকে একটু চালিয়ে যেতে হয়। এখন আপনি আমাকে বলতে পারেন যে ক্লান্ত থাকলে কিভাবে প্র্যাকটিস চালিয়ে যাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব, ক্রিকেটারদের সম্ভব। আপনি যদি ক্লান্ত ফিল করেন তাহলে আপনি যদি ক্লান্ত ফিল করেন আর আপনি যদি ক্রিকেটার হয়ে থাকেন তাহলে আপনি অনুশীলন করতে পারবেন। আজকে যেমনটা আমি করেছি, যদিও আমি ক্লান্ত তাই আমি হালকা একটু স্ট্রেচিং, হালকা জগিং, এই ধরনের হালকা হালকা ওয়ার্কআউটগুলো কিন্তু আমি করেছি ঠিকই। হালকা ক্যাচিং, হালকা নকিং, এই যে হালকা হালকা করলাম, ক্লান্ত থাকার পরেও যে আমি একটা টাচে ছিলাম, এটাই হচ্ছে প্র্যাকটিস। আমি ক্লান্ত মানে আমি প্র্যাকটিস করব না বা প্র্যাকটিসে যাব না, জিনিসটা আসলে এরকম না। হ্যাঁ, আপনি ক্লান্ত, আপনার রিকভারি প্রয়োজন আছে। আপনি যদি মনে করেন যে না আপনি ওই লেভেলের ক্লান্ত যে আপনার রিকভারিটা মাস্ট বি নিডেড, তো তখন আপনি কিন্তু রেস্ট নিতে পারেন, নিজেকে মানে প্রিপেয়ার করতে পারেন পরবর্তী ভালো একটা প্র্যাকটিস সেশনের জন্য। আপনি ক্রিকেটার হলে টায়ার্ড হবেন, আপনি ক্রিকেটার হলে এনার্জেটিকও হবেন, সব কিছু আপনার মধ্যে থাকবে, কিন্তু প্র্যাকটিসটা এই সব কিছুর মধ্যেই কিন্তু প্র্যাকটিসটাও করতে হবে। তো যেটা বলতেছিলাম, ক্লান্ত থাকলেও প্র্যাকটিস করা যায় আপনি যদি নিজে ইচ্ছা করেন। ইচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আপনি ক্লান্ত কিন্তু আপনি ইচ্ছা করেছেন আপনার প্র্যাকটিস করবেন, আপনি অবশ্যই করতে পারবেন, হালকা হালকা করে সব কিছু করতে পারবেন। যদিও এই ভিডিও ক্লিপটা মাঠে নেওয়া দরকার ছিল। আজকের দিনটা কেমন গেল, আমি বাসায় চলে আসছি। আজকের দিনটা আমার মোটামুটি ভালো গিয়েছে, মানে আমি মন মতো প্র্যাকটিস করতে পারি নাই, এর জন্য বলতেছি যে মোটামুটি ভালো গিয়েছে। শুরুতেই বলেছি যে আমি আজকে একটু ক্লান্ত অনুভব করতেছিলাম, এই কারণে আমি আমার মন মতো যে একটা প্র্যাকটিস, মন থেকে যে ভালো একটা এফোর্ট, সেই এফোর্টটা আসে নাই। তবে ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো প্র্যাকটিস করেছি, হালকা করেছি, হালকা ওয়ার্ম আপ, হালকা স্প্রিন্ট, হালকা ক্যাচিং, হালকা নকিং, তারপরে আপনার হালকা স্ট্রেংথের কাজও করেছি। তো ওভারঅল প্র্যাকটিসটা ভালো গিয়েছে, খারাপ না। তারপরও আজকেও কিন্তু প্রচণ্ড রোদ, আসলে এরকম ওয়েদার যে কতদিন থাকবে আমি জানি না, মানে রোদটা কিরকম, একটু মাত্রাতিরিক্ত রোদ। ঠিক আছে, আপনি নিশ্চয়ই বাইরে বেরোন তাহলে বুঝতে পারবেন। আর এখন রোদ থাকাটাও স্বাভাবিক, এখন হচ্ছে আপনার ফলমূলের সময়, আম পাকতেছে, কাঁঠাল পাকতেছে। এখন যদি রোদ না থাকে তাহলে কখন থাকবে বলেন? এখনই রোদের সময়। তারপর আমাদের রোদে প্র্যাকটিস করতে হয়, রোদে আবার সাবধানেও থাকতে হবে, কেননা এই রোদে কিন্তু আপনি হিট স্ট্রোক করতে পারেন, যে কোনো সময় এটা হতে পারে। আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, কেননা আপনি তো আগামীকাল আবার প্র্যাকটিসের জন্য প্রিপেয়ার্ড হতে হবে। এই কারণে হলো আপনার নিজের যত্ন নিজেকে নিতে হবে। সুযোগ পেলে ডাবের পানি খেতে হবে, সুযোগ পেলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, মানে তরল জাতীয় খাবারের দিকে ফোকাস করতে হবে। ভিডিওর একদম শেষ পার্টে চলে আসছি। আপনি ক্লান্ত হলেও আপনাকে থামা যাবে না, কারণ আপনি ক্রিকেটার। ক্রিকেটারদের কখনো থামতে নেই, ক্রিকেটাররা কখনো থামে না, ক্রিকেটাররা চলমান। আপনাকে চলতেই হবে। আপনি ইনজুরিতে হবেন, ইনজুরি নিয়েও চলতে হবে। আপনি ভালো খেলবেন, এই ভালো খেলা নিয়েও চলতে হবে। আপনার কোনো থামাথামি নেই। ক্রিকেট মানে নো স্টপ, আপনাকে অনবরত চলতে হবে। এখন এই অনবরত আপনি কিভাবে চলবেন? আপনি টায়ার্ড হবেন, আপনি ইনজুরিতে পড়বেন, আপনার বাধা বিপত্তি আসবে। টায়ার্ড, ক্লান্ত, ইনজুরি, এই সব কিছু ওভারকাম করে আপনাকে আপনার গতিতে চলতে হবে যদি আপনি ক্রিকেট খেলতে চান বা ক্রিকেটার হতে চান। ক্রিকেটার হতে গেলে আপনাকে কোনো কিছু যাতে থামাতে না পারে, মানে থামাতে না পারে, আপনাকে ইচ্ছা মতোই চলতে হবে ক্রিকেটের গতিতে। এর মধ্যে কিছু কথা আছে। আপনি ক্লান্ত হলে কিভাবে প্র্যাকটিস করবেন, কি প্র্যাকটিসটা এই মুহূর্তে আপনার প্রয়োজন, এগুলো আপনাকে জানতে হবে, এগুলো আপনাকে বুঝতে হবে। আপনি শরীরটাকে কিভাবে রিকভারি করবেন এটাও আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনাকে কি ধরনের খাবার খেতে হবে, কি ধরনের খাবার খেলে রিকভারি হবে, কি ধরনের খাবার খেলে আমার দ্রুত স্ট্রেংথ আসবে। আজকে আমি ক্লান্ত, তাই বলে তো আগামীকালও আমি এই ক্লান্ত শরীর নিয়ে যেতে পারি না, তাহলে তো আমি ডে বাই ডে পিছিয়ে পড়বো। ক্রিকেট তো পিছিয়ে পড়ার জিনিস না, ডে বাই ডে 1% করে হলেও এগিয়ে যেতে হবে, নিজের যত্ন নিতে হবে, তাহলে আপনি থেমে যাবেন না, তাহলে আপনি অনবরত চলতে থাকবেন এই ক্রিকেটের পথে। তো যাই হোক, আজকে ব্লগটি আর বড় করতে চাচ্ছি না, আশা করছি পরবর্তী ব্লগে এগুলো নিয়ে আরও আলোচনা করব। আর হ্যাঁ, প্রতিদিনই তো ডেইলি ব্লগ আপলোড করতেছি, প্রতিদিনই কিছু না কিছু তো অবশ্যই আছে, কিছু না কিছু শিখতেছেন আপনারা, হয়তো বা আমার কাছে মনে হয় এরকম কোনো কিছু হয়তো আমি বলতেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ আবার আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। আর প্রতিদিন রাত 8টা বাজে দিশুষা ইউটিউব চ্যানেলে কিন্তু
ভিডিও আপলোড হচ্ছে। অবশ্যই মিস করবেন না, ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 8টায়। আল্লাহ হাফেজ।